আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। দেশে করোনা ভাইরাসে মৃত্যু হলো আরও 21 জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,823 জনে। করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও 1,615 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি ব্যাংকের জয়দীপুর শাখা ব্যবস্থাপকের কক্ষে দিয়ে বোমা হামলার ভয় দেখিয়ে কোটি টাকা দাবি করে এক যুবক। খবর পেয়ে পুলিশ এই ঘটনাস্থলে গিয়ে আবু বকর নামের ওই যুবককে আটক করে এবং তার ব্যাগের মধ্যে রাখা বোমাটি নিষ্ক্রিয় করে। তো খবর পাওয়ার 5 মিনিটের মধ্যে আমাদের টহল টিম রাস্তায় ছিল। তারা সাথে সাথে ম্যানেজারের রুমে যায় এবং আমাদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওই যে লোক এখানে ঢুকেছিল ওই লোককে এবং তার সাথে যে ব্যাগ ছিল সেটাকে সেপারেট করে ফেলে। কোনো প্রকার অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন নাওজোর ইটাহাটা এলাকায়। গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষা এই ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা এবং যথাযথ প্রক্রিয়ায় ভবন নির্মাণ না করায় আশেপাশে বেশ কিছু বাড়ি রয়েছে ঝুঁকির মধ্যে। গাজীপুর প্রতিনিধি আব্বাস উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তরিকুল ইসলাম। এমনিতেই নেই অনুমোদন, তার উপরে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে ভবন নির্মাণে। আশপাশের জনসাধারণের জন্য ভবনটি এখন বিস্ফোরা, কিন্তু মালিক প্রভাবশালী হওয়ায় প্রতিবাদে এগিয়ে আসছে না কেউ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কিভাবেই বহুতল ভবন নির্মাণ হয় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে। আগে 5 ইঞ্চি পাইপের নিচে সেট ছিল, এই সেটের বাইরে 5 ইঞ্চি পাইপের নিচে এটা সে কোনো বেস্টেজ না করে নিচে বন্ধ না করে এইভাবে করা হয়েছে, সম্পূর্ণ অবৈধ। 5 তলা ভবন করতেছে, এটা যে কোনো মুহূর্তে ঝুঁকি ভবন নিতে পারে। আমরা সাইডে বসবাস করতেছি, এই বিধায় আমার সরকারের কাছে আবেদন জানাইলাম। আমাদের তো টিন শিট বিল্ডিং, আমরা সাধারণত মানুষ, যদি বসে পড়ে গিয়ে কোনো কিছু হয় আমরা সেই বই আছি। রাজুকের পরিদর্শকও অকপটে স্বীকার করলেন বিল্ডিং এর কাগজপত্র এবং অনুমোদন না থাকার বিষয়টি। ওই ভবনের প্ল্যান উনি দেখাতে পারেন নাই, আমি নোটিশ করেছি, পুলিশ কাজটি বন্ধ করে দিয়েছে। তারপরও উনি আইনের তোয়াক্কা না করে ওনার নিজ গতিতে কাজটি চালিয়ে যাচ্ছেন। আমাদের ফার্স্ট নোটিশ হয়ে গেছে, সেকেন্ড নোটিশ হবে, সেকেন্ড নোটিশ হওয়ার পরে চূড়ান্ত নোটিশ হবে, চূড়ান্ত নোটিশ হওয়ার পরে আমাদের উচ্ছেদ নোটিশ, উচ্ছেদ আমার প্রস্তাবনা পাঠানো হবে এটা বসে, ওখান থেকে উচ্ছেদ প্রস্তাবনা হয়ে আসলে তারপর আমরা উচ্ছেদ করে দেবো। লেআউট প্ল্যান ব্যতীত আর্কিটেক্ট প্রকৌশলী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোনাল অফিসের অনুমতি ছাড়াই নির্মাণ হচ্ছে ভবনটি। করোনাকালীন সময়ে তদারকি না থাকায় অনেকটাই তড়িঘড়ি করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি দ্রুতই বন্ধ করা হোক এমন অবৈধ স্থাপনা নির্মাণ, তাহলেই নিরাপদ থাকবে মহানগরের জনজীবন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালের সুখবাসপুরে এলপিজি গ্যাসের গোডাউনে। বুধবার সকালে একটি এলপি গ্যাসের গোডাউনে আগুন দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 2 ঘন্টা চেষ্টার পরে আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই এলপি গ্যাসের গোডাউনটিতে মজুত করা হয়েছিল খালি ও ভরা সিলিন্ডার। নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া ঘাটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় মূল চ্যানেলে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে চলছে ড্রেসিং। এতে ফেরি চলাচল করতে না পারায় ঘাট এলাকায় বেড়েছে গাড়ির চাপ, ফলে ঘাট এলাকায় আটকা পড়েছে 550 পণ্যবাহী ট্রাক। এদিকে নাব্যতা সংকট কাটিয়ে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে সীমিতভাবে চলাচল করছে একটি ফেরি। ফেরি চলাচলের অচলা অবস্থার কারণে দীর্ঘদিন ধরে শত শত পণ্যবাহী ট্রাক ঘাটে আটকে থাকায় চালক ও শ্রমিকরা পোহাচ্ছেন অবর্ণীয় দুর্ভোগ। প্রধান সড়ক থেকে সরানো সম্ভব হলেও রাজধানীর শাখা সড়ক অলিতে গলিতে অবাধে চলছে ব্যাটারি চালিত অবৈধ রিকশা। ট্রাফিক পুলিশকে প্রভাবিত করে রিকশা চলাচলে ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ অসাধু নেতাদের বিরুদ্ধে। বিস্তারিত মুসামিয়ার প্রতিবেদনে। রিকশা ভ্যানের গতির কাছে হার মানছে প্রাইভেট কার। এক সময়ের পায়ে চালানো রিকশাতে সংযুক্ত হয়েছে ব্যাটারি ও মোটর, কিন্তু রয়ে গেছে দুর্বল কাঠামো, সেটি দেখার কেউ নেই। রাজধানীর আজিমপুর, খিলগাঁও, মিরপুর, ধানমন্ডি এলাকার বিভিন্ন শাখা সড়কে দুরন্ত গতিতে ছুটছে 3 চাকা রিকশা। পথচারীরা বলেন, দ্রুত চলে, দুর্ঘটনা ঘটছে হর হামেশায়। যানবাহনের ড্রাইভার আছে প্রাইভেট কার, ওইগুলি চাইতেও বেশি স্পিডে চলার চেষ্টা করে এবং অ্যাক্সিডেন্ট, প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। এই অটো রিক্সার লেগে সাধারণ জনগণ অ্যাক্সিডেন্ট হয়, প্রত্যেক দিনই অ্যাক্সিডেন্ট হয়। এটা বন্ধ, আমরা সাধারণ জনগণ চাই এটা বন্ধ হোক।
প্রভাবশালী নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত মাসুহারার বিনিময়ে রিকশার বৈধতা দিয়ে থাকে বলে জানান চালকেরা। এই কার্ডের দুটোতে সিগনেচার থাকে, এই কার্ডটা নিয়ে আমার কাছ থেকে 1500 2000 করে এরকম টাকা এটা দিই। মানে বড় বড় যারা মানে নেতা তারা ওই কার্ডগুলা দেয় আমাদের, আমরা লাগাই গাড়ি, তাদেরকেই দিই। কার্ড প্রতি মাসে 1200 করে দিতে হয়। গ্যারেজ মালিকই দেয়, আমরা মালিকের থেকেই নেই। কে দেয় ওরা তার কইতে পারি না। আধুনিক নগর ব্যবস্থাপনায় এমন যানবাহনের কোনো যুক্তিকতা নেই। রাজধানীর পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনতে প্রধান সড়কের বাইরে শাখা সড়কগুলোকেও পরিকল্পনায় আনার তাগিদ দেন সকলে। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। বরিশাল নদীবন্দরে পারাবত 11 লঞ্চের কেবিনে গত সোমবার খুন হওয়া জান্নাতুল ফেরদৌসির হত্যাকারী মনিরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী মিরপুর 1 থেকে মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি টিম তাকে গ্রেফতার করে। এ নিয়ে পিবিআই বরিশাল পুলিশ সুপার হুমায়ুন কবির বুধবার প্রেস কনফারেন্স করেন। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী সদরের মাইজদি বাজার সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে 24টি প্রতিষ্ঠানকে 2টি মামলায় 40,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নোয়াখালী সদর উপজেলার ভূমি কমিশনার মোহাম্মদ জাকারিয়া। বুধবার পাবনা র্যাব 12 এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনা জেলার সদর থানা টেবুনিয়া বাজার এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি প্রাইভেট কার ও 11 কেজি গাঁজা উদ্ধার করা হয়। সিরাজগঞ্জে জাতীয় জুট মিল সহ বন্ধ হয়ে যাওয়া 25টি জুট মিল পুনরায় চালু ও শ্রমিক কর্মচারীদের মজুরি কমিশনের এরিয়া সহ সকল পাওনা পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হল গণ অবস্থান ও সমাবেশ। বুধবার সকালে জাতীয় জুট মিল 1 নং গেটের সামনে জুট মিলের শ্রমিক কর্মচারীর সমন্বয়ে পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে বিজিবির পিটুনিতে গুরুতর আহত হয়েছে লক্ষ্মীকুড়া গ্রামের আমজাদ হোসেন নামের এক যুবক। ঘটনাস্থলে স্থানীয়রা জানান, গোবরাকুড়া বিজিবি ক্যাম্পের টহল টিমের এক সিপাহীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা টর্চ লাইট দিয়ে ওই যুবকের মাথায় আঘাত করে। এই ঘটনায় গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার খালেক ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাপায় নিহত হয়েছেন ফরিদা বেগম নামে এক নারী পোশাক শ্রমিক। এই ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাত পাখার শীতল বাতাস থেকে শুরু করে বজ্রপাতজনিত মৃত্যুর হার কমানোর প্রধান সহায়ক হল তালগাছ। তালগাছ রোপণ করে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতের প্রাণহানি কমায়। এই প্রতিবাদে বরিশাল জেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে জেলার গ্রামীণ জনপদে হাতে নেওয়া হয়েছে 1 লাখ তালবীজ বপন কর্মসূচি। বরিশাল থেকে আরও জানাচ্ছেন কাজী আলামিন। প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে বরিশাল জেলাব্যাপী 1 লাখ তালের বীজ বপন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে তাল বীজ বপনের শুভ উদ্বোধন করেন বৃক্ষপ্রেমী জেলা প্রশাসক SM অজিউর রহমান। তার অংশ হিসাবে গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রামীণ জনপদে তাল বীজ বপন করা হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে তালগাছ সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়েছে। 100 বছর আগে এই তালগাছ ছিল, এখন এলাকায় আমাদের কোনো তালগাছই নাই। এই জন্য বিদ্যুৎ চমকাইলে এখন মানুষের গাড়ার পরে জলোচ্ছ্বাস সহ পরিবেশ সুরক্ষায় বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনায় তালগাছ ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ সকল গাছের উপরে অবস্থান করে, সকল গাছের সাথে উচ্চতা হয়। এই জন্য তালগাছ এই যে বজ্রপাত হয়, এই বজ্রপাত তালগাছ বজ্রপাতকে আটকায়। অন্যদিকে মহিলারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহু পিকলু গ্রামীণ জনপদে 5,000 মানুষের মাধ্যমে 5,000 তালবীজ বপন করার কথা জানিয়েছেন। আমরা আজকে মহিলারা ইউনিয়ন পরিষদ 5,000 তালবীজ রোপণের কর্মসূচি হাতে নিয়েছি এবং এই 5,000 তালবীজ আজকে আমরা 5,000 লোকের মাধ্যমে রোপণ করব। পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর বিকল্প কিছু নেই। সেক্ষেত্রে জেলা প্রশাসন 1 লাখ তালের বীজ বপন করার কর্মসূচি হাতে নিয়েছে, যার মাধ্যমে পরিবেশ ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত থেকে রেহাই পাওয়া যাবে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv BD পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।